বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের দেখাবো এই যে এরকম ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সার্কিটগুলো হয়ে থাকে, যেটি শুধুমাত্র একটি ট্রানজিস্টার, একটি রেজিস্ট্যান্স এবং কিছুটা কপার ওয়্যারের গুলি টানের উপর তৈরি হয়ে থাকে। এই সার্কিটটা তো আমি তোমাদের বানিয়ে দেখাবোই, তার সাথে দেখাবো ট্রান্সমিটারেই বা কত ভোল্টেজ দিলে আমরা রিসিভারে কত ভোল্টেজ পাবো। তো সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি মেপে দেখাবো, তো মাপা যায় কিনা সেটাও তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি তৈরি করার জন্য আমার প্রয়োজন হবে এইরকম 3906 একটি ট্রানজিস্টার, তার সঙ্গে প্রয়োজন হবে একটি রেড এলইডি, আর ভোল্টেজ সোর্স হিসাবে আমি এখানে 9 ভোল্টেজের একটি ব্যাটারি ইউজ করেছি, একটি 22K রেজিস্ট্যান্স, আর এর সাথে প্রয়োজন হবে কিছুটা কপার ওয়্যার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে আমি 4টি কয়েল বানিয়ে নিয়েছি এবং এগুলির মধ্যে একটি ট্রান্সমিটার রয়েছে এবং বাকিগুলি রিসিভার রয়েছে। তো দেখো, এখানে আমি কপার ওয়্যারের পাকের সংখ্যা দিয়ে দিয়েছি। এরপর আমি এই সার্কিটে ট্রান্সমিটারটা ঠিক রেখে রিসিভারগুলি আলাদা আলাদা লাগিয়ে দেখব কীরকম এলইডিটি গ্লো করছে এবং এর আউটপুটও মেপে তোমাদের দেখাবো। আর এই সার্কিটটি বানানোর শেষে আমি এর একটি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো। তো চলো এর ট্রান্সমিটার সার্কিটটি বানিয়ে নেওয়া যাক। তো এই সার্কিটটিতে অনেকেই বলে যে টার্ন সংখ্যা আলাদা হলে এটি কাজ করে না। তো আজ আমি তোমাদের বলবো এবং প্র্যাকটিক্যাল করে দেখাবো এই ট্রান্সমিটার এবং রিসিভার এই সার্কিটে যদি পাক সংখ্যা অন্য অন্য থাকে তাও কোনো ব্যাপার না, এটি সম্পূর্ণ ভালোভাবেই কাজ করে। তো আজ আমি এই ভিডিওটি নিয়ে এসেছি, এর একটি কারণ আছে। এই কারণটি হলো এর নেক্সট একটি ভিডিও আমি আপলোড করব, যেটি একটি ওয়্যারলেস লাইট কন্ট্রোল সার্কিট। তো সেই সার্কিটটি বোঝার জন্য এই সার্কিটটি অবশ্যই তোমাদের জানা দরকার, সেই জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি আজ। তো দেখতে পাচ্ছ আমি এখানে ট্রান্সমিটারটা বানিয়ে নিয়েছি। এরপর এর যে রিসিভারগুলি আমি আলাদা আলাদাভাবে বানিয়ে রেখেছিলাম সেগুলি একটা একটা আমি লাগিয়ে চেক করব, তোমরাও দেখো।
তো দেখতে পেলে বন্ধুরা এখানে বিভিন্ন রকমের পাকের সংখ্যাতেও রিসিভারগুলোতে খুব ভালোভাবে এলইডিটি গ্লো করছে। এরপর আমি এর আউটপুট ভোল্টেজটা তোমাদের মেপে দেখাবো। তো এখানে সবগুলোর মাপতে গেলে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি সবচাইতে বেশি পাকেটটা এবং সবচাইতে কম পাকেটটা মেপে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু ডাইরেক্ট যদি আমি মাপি তাহলে এর ভোল্টেজটা একটি এসি ভোল্টেজের মতো আসছে, কিন্তু মাল্টিমিটারে এসির জায়গায় এটি ঠিকঠাক শো করছে না। এরপর আমি এখানে একটি ডায়োড দিয়ে মাপবো, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটি হচ্ছে সবচাইতে ছোট, যেটা 6 পাকের কয়েলটি। এই কয়েলটিতে 0.42 ভোল্ট অর্থাৎ 420 মিলি ভোল্ট। তো দেখো বন্ধুরা এখানে যেটি 30 পাকের সবচাইতে বেশি পাকেট রয়েছে সেটিতে 0.55 ভোল্ট অর্থাৎ 550 মিলি ভোল্ট। তো এখানে ভোল্টেজটা কম দেখালেও এই ডিসি ভোল্টেজটার মধ্যে কিছুটা এসি ভোল্টেজ রয়েছে, যেটি এই এলইডিটিকে ঠিকমতো গ্লো করতে সাহায্য করছে, আর তার সাথে এর অ্যাম্পিয়ারটাও ঠিকঠাক পাচ্ছে। তো বন্ধুরা এই সার্কিটটি ইউজ করে আমি একটি নেক্সট ভিডিও আনবো, যেটাতে ওয়্যারলেস বিভিন্ন রকমের লাইট তোমরা কন্ট্রোল করতে পারবে। তো এইরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।